আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। গত ভিডিওতে আমি বলছিলাম যে পরবর্তী ভিডিওটা আমরা আকাইদের এমসিকিউ নিয়ে করব। তো এই ভিডিওতে হচ্ছে আমরা আজকে আল আকাইদ আল ফিকহের এমসিকিউ সাজেশন দেখব। ওকে, তো প্রথমেই আপনাদেরকে বলবো যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর বর্তমানে তো সবাই জানেন বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ যাচ্ছে বন্যার কারণে। অনেক জেলা অলরেডি ডুবে গেছে। আমাদের খুলনায় পানি আসতেছে, খুলনায় কয়েকটা জেলা ভরে গেছে। আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে ফেনীর জন্য দোয়া করবেন। যে সকল আর কি জেলাগুলো সম্পূর্ণ প্রায় ডুবে গেছে বন্যায়, তাদের জন্য সবাই দোয়া করবেন। অনেকেই হচ্ছে আমার ভিডিও ফেনী থেকে দেখতো, হয়তো তারা এখন আর দেখতে পাচ্ছে না। তাদের জন্য আমরা দোয়া করি যেন এই খারাপ পরিস্থিতি থেকে যেন তারা খুব তাড়াতাড়ি পরিত্রাণ পায়। ওকে, তো হচ্ছে আমরা আজকে আল আকাইদুল ফিকহের সাজেশনটা দেখব। এবং হচ্ছে এই সাজেশনটা কিন্তু যারা এবার দাখিল পরীক্ষা দিবেন তাদের জন্য, যারা এই এই এমসিকিউ গুলো হচ্ছে কি আপনার টেস্ট পরীক্ষার জন্য অথবা ফাইনাল পরীক্ষার জন্য উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, তো প্রথমেই আমরা হচ্ছে টিক দেখব। আমরা এটা হচ্ছে একটা পিডিএফ। আমি এই পিডিএফ লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনি ওখান থেকে ওই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ আপনার সামনে আসবে। ওখান থেকে আপনি সুন্দর করে পড়ে নিতে পারবেন, অথবা আমি এখানে আস্তে আস্তে স্ক্রলিং করে দেখিয়ে দিচ্ছি, আপনি এখান থেকেও দেখে দেখে পড়তে পারেন। ওকে, তো আমি আস্তে দেখিয়ে দিচ্ছি। বেশি টিক না, 4 থেকে 500 মতো টিক আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন, পড়ালেখায় ফোকাস দেন। এবার কিন্তু হচ্ছে কি এইচএসসি যারা ইন্টারের পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু হচ্ছে কি অটো পাস দিয়ে দিছে। আপনাদের তো আর দিবে না, তাই না? আপনারা একটু পড়ালেখায় মনোযোগী হবেন আশা করছি। আর অন্য সকল সাবজেক্টেরও কিন্তু আমি সাজেশন দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে আমি যখন যে সাবজেক্টের সাজেশন দিব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, আর পরিশেষে একটা কথা বলবো, যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে যারা ওয়েবসাইট বানিয়ে ইনকাম করতে চাচ্ছেন তারা ওই ভিডিওগুলো দেখবেন। পড়ালেখার পাশাপাশি ইনকাম করা সবার জন্যই আর কি জরুরি। ওকে, ইনকাম কিন্তু করতেই হবে। আচ্ছা, আমরা একটু টিকগুলো দেখতে থাকি। অলরেডি আমরা 144 নাম্বার টিক দেখে নিলাম। আস্তে আস্তে কিন্তু আমরা টিক দেখতে যাচ্ছি। আপনারা এখান থেকে পড়ে নেবেন। অবশ্যই সবাই পিডিএফ লিঙ্কে গিয়ে পড়বেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা আকাইদ অংশ শেষ করছি। এবার হচ্ছে আমরা ফিকা অংশে যাব। ফিকা অংশ থেকে কিন্তু আপনার 12টি টিক দেয়। 12 টিকের ভিতরে আপনার 12টি কিন্তু অ্যান্সার করতে হবে। সহজ। আকাইদুল ফিকার এমসিকিউ রিটেন সবই সহজ, কেউ ফেল করে না। তবে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। যখন আপনার একটা এক্সাম ভালো হবে, পরবর্তী এক্সামটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আরও কয়েক গুণ বেড়ে যায়, তাই না? আপনি ভাবছেন যে ফিকহাতে কেউ ফেল করে না, সবারই এ গ্রেড হয়, তবে এমনটা না। আপনি যদি এখানে সবচেয়ে ভালো একটা মার্ক তুলতে পারেন, তবে এই ইফেক্টটা পরবর্তী সাবজেক্টের ওপরেও কিন্তু গিয়ে পড়বে। ওখানে কিন্তু আপনার ভালো পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেকটা সাবজেক্টের ওপর গুরুত্ব দেবেন, সেটা কম হোক বেশি হোক, তবে সমান তো দেওয়ার কোনো প্রয়োজন নাই, দিবেন এইটাই আর কি। আচ্ছা, আমরা দেখতে থাকি। অলরেডি আমরা অনেকগুলো টিক কিন্তু পার করে ফেলছি। আচ্ছা, আমরা দেখতে থাকি, দেখি কতদূর যেতে পারি। আর খুব কষ্ট লাগছে আর কি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কয়েকদিন আগে তো আমরা স্বাধীনতা অর্জন করলাম, এর ভিতরে আল্লাহ আমাদের জানি না কিসের এটা শাস্তি দিচ্ছেন। খুব তাড়াতাড়ি আমরা এই থেকে পরিত্রাণ পাবো আশা করা যাচ্ছে। সম্পূর্ণ তো দায়ভার ভারতের ওপর, ভারতে কিন্তু এটা করছে আর কি, আমরা জানি। গজব তো অবশ্যই পড়বে ভারতের ওপরও। আল্লাহ আমাদের অবশ্যই পরিত্রাণ দেবেন এর থেকে খুব তাড়াতাড়ি। আচ্ছা, কেউ তার ভাবতে পারি নাই যে 1 মাসের মধ্যেই আমরা দেশটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, তারপরে এমন একটা পরিস্থিতি আমাদের সম্মুখীন হতে হবে। এর থেকে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো খুব তাড়াতাড়ি। সবাই দোয়া করবেন। যে সকল জেলা আর কি ডুবে গেছে বন্যার কারণে, আমি দেখছি আর কি, অনেক কষ্ট লাগে তাদের জন্য। দেখছি আসলে কিছু করার নাই। আমিও শুনছি আমাদের অলরেডি খুলনার ভিতরে পানি ঢুকে পড়ছে। আচ্ছা,
আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু বলবেন, আর কে ওদের সাহায্য করতে যাচ্ছেন সেটা বলবেন। অবশ্যই সবার কাছে একটা অনুরোধ থাকবে, দান করবেন বেশি বেশি। অনেক তো ফাউন্ডেশন আছে তাই না, যেমন আসন্না ফাউন্ডেশন, আরও অনেকগুলো ফাউন্ডেশন আছে, তাদের কাছে আপনারা ত্রাণ পাঠাবেন, টাকা দান করবেন, তাহলে ওরা আশা করা যাচ্ছে আপনার দানকে সঠিক জায়গায় পৌঁছে দিবে। ওকে, আমরা দেখতে থাকি। আপনারা পিডিএফ থেকে পড়া শুরু করবেন। হ্যাঁ, আমি তো এখানে দ্রুত দেখিয়ে দিচ্ছি, কারণ যদি আপনাদের আমি একটা একটা করে পড়ে পড়ে দেখাই বোঝাই, তাহলে তো আমার এই একটা ভিডিও করতেই তো একদিন লাগবে, অনেক সময় সাপেক্ষ। আপনারা পিডিএফ থেকে দেখে নেবেন। এই প্রত্যেকটা ট্রিক বোঝানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, তবে এভাবে তো আর ট্রিক বোঝানো হয় না, তাই না? আচ্ছা, আপনারা দেখে নেবেন। দেখছেন একটা ট্রিক দিয়েছে, অশ্লীল গান বাজনা শ্রবণে বিধান কি হারাম, আর অথচ আমরা গান শুনি। কি একটা অবস্থা। ওকে, অলরেডি কিন্তু আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একটু পড়ালেখায় মনোযোগী হবেন। হয়তো এখন পড়তে পারবেন না, আমি এমন সময় ভিডিও আপলোড করছি যে সময় আসলে কারোর পড়ার মন মানসিকতা নাই, তবে আমি ভিডিওটা দিয়ে রাখছি আপনাদের জন্য। অনেকে বলেন দিয়ে রাখেন ভাইয়া, তাদের জন্যই আর কি, যে যখন পারবেন ভিডিওটা দেখে নেবেন, পড়া শুরু করবেন, মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।